আমাকে মহাব্বত করেন, সিরাজ ভাই যখন হাজির সব মহাব্বত করেন, হাজির সাহেব মহাব্বত করেন, শুধু আপনারা তাকে একটু হাজির দিতে এসেছি না। পয়সা টাকা দৌলতের জন্য আসেনি, একমাত্র আপনাদের ভালোবাসে আমি এখানে এসেছি। জলসা থেকে বহু দূরে চলে গেছে। আগেতে এক মাসে জলসা করতাম, আপনাদের অনেকে জানেন, 80টা 90টা 100টা জলসা করতাম মাসে। এখন মাসে 4টা 5টা করছি সন্দেহ। কেন? কিসের জন্য? খুব দুঃখের সঙ্গে বলছি, খুব ব্যথা নিয়ে বলছি, এই জলসাগুলো এখন রেসিম টাইপের হয়ে গেছে, প্রতিযোগিতা টাইপের হয়ে গেছে। যেমন বক্তা তেমন শ্রোতা, যেমন বক্তা তেমন শ্রোতা, কোন টেস্ট নাই, কোন সৌন্দর্য নাই। মিথ্যা বলি না, মিথ্যা বলি না। আমি আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছোটবেলায় জলসা করতাম, সব করে যেতাম। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ ওয়াজ করছেন, কালো হয়ে গেছে, আসমান গর্জাচ্ছে, টুক টুক একদম আটার মতন পানি পড়ছে। আব্বাজান ছোট হুজুরকে বলছেন, বাবা বসো বসো বসো। পানি হলো আল্লাহ রহমত, না হলো আল্লাহ রহমত। বলার পরে ছোট হুজুর গেলাম মাইকে তাকবীর তুলছে, তাকবীরের আওয়াজ দিচ্ছে, সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে। আকাশের মেঘ থেকে আল্লাহ সরিয়ে নিলেন। এর জোরে একটা না, আমি 2-3টা দেখেছি। তারপরে খবর নিয়ে দেখা যায় জলসা যেখানে হচ্ছে ওই পাশটায় ওই কিছুটা দূরে নিয়ে পানি হয়নি, তার আশপাশে প্রচুর পানি হয়েছে, প্রচুর। আর এখনকার বক্তারা, এখনকার মৌলানারা, এখনকার পীর সাহেবরা যদি আকাশে মেঘ হয়, যদি আমরা তাকবীর দিই না, যদি পানি না হতো তাকবীরের আওয়াজে আরো পানি হতো, আরো পানি। হাই হাই, কি জলসা করবে, কি জলসা, কি হচ্ছে, মাটি হচ্ছে, মাটি। ফোনটা খুলে দেখি, আলেমদের বক্তব্যগুলো শুনে শুনে মায়া লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে, কারা রে। একদিন মোবাইল খুলে দেখি একটা মৌলানা ওয়াজ করছে, রসুল রাখাল ছিল, রসুল রাখাল ছিল। সকলে বলবেন না, একটু জোরে বলবেন না। তিনি আবার বড় আলেম, বড় মৌলানা, বড় মুফতি, গোষ্ঠী বলে পরিচয় দেয়। রসুল রাখাল, রসুল রাখাল, জানে এর বাড়ির দুটো ছাগল, ওর বাড়ির দুটো ছাগল, ওর বাড়ির দুটো দুম্বা, ওর বাড়ির দুটো দুম্বা নিয়ে মাঠে গিয়ে চড়াই, মাস কাবারি মাইনে পায়, সপ্তাহে মাইনে পায়, তাকে রাখাল বলা হয়। আমার রসুল এই ধরনের কাজ করেছে? হ্যাঁ, আমার রসুল ছাগল চড়িয়েছে, দুম্বা চড়িয়েছে, সেটা অন্য জনের দুম্বা চড়াই নেই, অন্য জনের ছাগল চড়াই নেই, নিজে। আর রসুলের ছাগল দুম্বা চড়ানোর কারণটা কি?
রসুলের ছাগল দুম্বা চড়িয়ে সারা বিশ্বের মানুষের কাছে একটা বার্তা দিলেন, একটা নিউজ দিলেন। কি বার্তা? কি নিউজ? খবরদার, যারা ছাগল চড়ায়, গরু চড়ায়, দুম্বা চড়ায়, তোমরা তাদের ঘরে ছোট মনে করবে না, তাদের ছোট মনে করবে না। আমি নবী, আমিও ছাগল চড়িয়েছি, আমিও দুম্বা চড়িয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক ছিঁড়ে গেছে। রসুল নিজে হাতে নিজে জুতো সেলাই করেছে। সেই রসুলকে রাখাল বলবেন? এই মুচি বলবেন? কথা বলছেন না কেন? আরে মুচি বলবেন? রসুল নিজে হাতে নিজে জুতো সেলাই করে সারা পৃথিবীর মানব জাতিদের এই নিউজ দিতে চাইলেন, এইটি বলতে চাইলেন, বুঝাতে চাইলেন, খবরদার, যারা জুতো সেলাই করে মুচিতে তোমরা ছোট মনে করবে না। এটা জোরে বলা যাবে না? ম্যাথডের কাজ কি বলুন? গু পরিষ্কার করা, নোংরা পরিষ্কার করা। ছোটবেলায় পড়েছি, ঠিক আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মেহমান থাকে, তাদের জন্য খাবার ব্যবস্থা রসুল করে। আর ওই মজলিসে একজন ইহুদি এসেছে। রসুল সকালের খাবার ব্যবস্থা করেছে। খাওয়া দাওয়ার পরে কিছু খাবার বেঁচে গিয়েছিল, বেঁচে গিয়েছিল। রসুল ওটা রেখে দিলেন এক সাইড। ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে, ওই ইহুদি ঘুমায়নি। ইহুদি ঘুমায়নি কারণ খালি শুধু দেখছে কখন ঘুমাবে। শুধু একবার মানুষের দিকে দেখছে, সাহাবাদের দিকে, আর একবার খাবারের দিকে দেখছে, সব ঘুমিয়ে পড়েছে। আর ইহুদি যে খাবারগুলো ছিল সব খেয়ে নিয়েছে। খাবার কিছুক্ষণ পরই পায়খানা আরম্ভ হয়ে গেছে। কার? কার? ইহুদি। এত পায়খানা শুরু হয়েছে, নিজের কাপড়ে পায়খানা ফেলে একাকার করে ফেলেছে। ওই ইহুদি কি করে জানেন? ওই গু পায়খানা ফেলে কাপড় থেকে, লুঙ্গি থেকে, পরনে কাপড় থেকে তুলে ফেলে রেখে দিয়েছে। অন্যজনের একটা কাপড় পরে পালিয়েছে। মানে এত পায়খানা ফিরেছে, ওর পাশে একটা তরোয়াল ছিল, নিজের দিয়েছে। ফজরের নামাজ পড়তে এসেছেন, উঠেছেন আল্লাহ রাসূল, উঠে দেখছেন এই অবস্থা, এই অবস্থা, সব খাবার খেয়ে নিয়েছে। আর এই অবস্থা, আপনি আমি হলে তো রাগ হবে না? হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে শুনুন, কোন সাহাবাকে হাত দিতে দেয়নি। আল্লাহর নবী, দয়ার নবী, ওই মেথরের গুমাকা কাপড় থেকে নিজে হাতে ধুয়েছে। সুবহানাল্লাহ, তার ওয়ালটা নিজে হাতে ধুয়েছে, পুরো সাফ করেছে। এই গু সাফ করেছে, ময়লা সাফ করেছে। এর জন্য আপনারা কি রসুলকে মেথর বলবেন? এটা কথা বলছেন না কেন? রসুল এই কাজটা করে সারা বিশ্বের মানব জাতির কাছে নিউজ দিলেন, বার্তা দিলেন। খবরদার, যারা ময়লা সাফ করে, গু সাফ করে, তোমরা তাদের ঘৃণা করো না, করবে না। আমি নবী এই কাজ করে দেখে গেলাম। আর কিছু বাঁদর, কিছু ছাগল, কিছু বাঁদর মার্কা মুসলমান, ছাগল মার্কা মুসলমান, বাঁদর মার্কা আলেম, তারা
এক্সাম্পল দিয়ে রসুলকে রাখাল বলে আপনারা মেনে নেবেন? রসুলকে ম্যাথর বলে আপনারা মেনে নেবেন? রসুলকে মুচি বলে মেনে নেবেন? সম্ভব নয়। আসুন, তার মানে কি যারা এই ধরনের বক্তব্য বলছে এরা বাড়তে বাড়তে নিজেকে বহুত বড় মনে করছে। এরা জানে না, এরা জানে না, তবে একদিন জানবে। আকাশে ঘড়ি উড়াই না, ঘড়ি উড়াই না বলে কথা বলেন না, ঘড়ি উড়াই না, ঘড়ি উড়ছে, ঘড়ি উড়ছে, ঘড়ি উড়ছে। ঘড়ি উড়তে তো মনে করছে আমি কি মাথা কিনে ফেলেছি, বহু দূর উঠে পড়েছি। ঘড়ি জানে না ওই লাটাইটা কিন্তু একজনের হাতে আছে, তাই না? লাটাই যখন গুটবে গুটবে হাতে চলে আসবে। জানেন, শুনলে অবাক হয়ে যাবে। কেন ওয়াচ করিনি একটু বলে দিচ্ছি আপনাদের। ওয়াচ করতে ইচ্ছে যায় না কেন শুনেন। একটা মাওলানা ওয়াচ করছে, রসুল মাটির তৈরি, আমরাও মাটির তৈরি। রসুল মাটির তৈরি, আমরা মাটির তৈরি। খুব ভালো করে শুনবেন। ওই মাওলানাকে জুতো পিটা করার দরকার আছে না নাই? বলতে রসুল মাটির তৈরি, আমরা মাটির তৈরি। অতএব আমরা নাপাক পানি, আমরা বাপের বীর্য থেকে পয়দা হয়েছি, রসুলও বাপের বীর্য থেকে পয়দা হয়েছে। সকলে বলবো নাউযুবিল্লাহ, একটু জোরে বলুন। এদের ওয়াজ নাই, ওয়াজ ভুলে গেছে, ওয়াজ ভুলে গেছে। কে বলছে রসুল নবীকে পয়দা করেছে? নবী আল্লাহকে পয়দা করেছে, আল্লাহ নবীকে পয়দা করেছে। জোরে বলবো, কি হচ্ছে? কি হচ্ছে? কি আল্লাহ নবীকে পয়দা করেছে, নবী আল্লাহকে পয়দা করেছে। কে বলছে রসুল উম্মি? উম্মি বলে ছেড়ে দে। আবার রসুল মূর্খ, জাহেল, অজ্ঞ, এই নিয়ে ফিতনা ফাসাদ। আচ্ছা, তোদের আর ওয়াজ নাই? নামাজ পড়ার কথা রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, দান খায়রাতের কথা বলেছেন, হারামের কথা বলেছেন, মদের কথা বলেছেন, যাকাতের কথা। হাত তুলে গেছে, এই আলোচনা গেছে। এই সব আলোচনা করে আমাদের মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করে দিচ্ছে, বিভ্রান্ত। আমি আপনাদের এখানে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, আপনার এলাকার একজন মাতাল, সে মদ খায়। এই ওয়াজ হলে সে ওয়াজ কোনদিন শোনে না। সে একজনের পাল্লায় পড়ে আস্তে আস্তে আল্লাহ তাকে হিদায়াত করছে, মদ খাওয়া ছেড়ে দিয়েছে, মদ খাওয়া ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে মসজিদে ঢুকে নামাজ পড়ার জন্য কানে পড়েছে। সে করেছে তো নতুন জামা, টুপি আর জামা, পরনের কাপড় পরে, টুপি পরে জলসার মজলিসে বসে শুনছে। একজন বক্তা উঠলো, ওয়াজ করতে 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 বাবারা লম্বা টুপি যায়, লম্বা টুপি যায়, লম্বা টুপি যায়, ওয়াজ করে নেমে চলে গেছে। তারপরের বক্তা উঠেছে, ওয়াজ করতে 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 বাবারা বাবারা লম্বা টুপি না যায়, গোল টুপি যায়, গোল টুপি যায়। আর একটা বক্তা উঠেছে, উঠে বলছে বাবারা বাবারা কলি টুপি যার 5টা কলি, ওই টুপিটা যায়, ওই টুপিটা যায়। ওই মাতাল যে আস্তে আস্তে হিদায়াত হয়েছে, ভালো হয়েছে, ও জীবনে প্রথম কথা শুনছিল, ও টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে বলছে শালা টুপি মাথায় দিন। কিছু বুঝতে পারছি?
বুঝতে পারছেন? বলছে কি বলছে? টুপি মাথায় দেবো, আগে পুরা ঠিক কর, কোনটা ঠিক। আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন না পাচ্ছেন না? সারা পৃথিবীর দিকে তাকান, সারা ভারতবর্ষের দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান, মুসলমানদের উপর কি রুলার চলছে, কি অত্যাচার হচ্ছে, কি জুলুম হচ্ছে। এই অত্যাচার থেকে, জুলুম থেকে আল্লাহ আমাদের হিফাজত করবেন, সেই কথাগুলো একটু বল বল। মানুষকে নামাজের কথা বল, এর রোজার কথা বল, হারাম হালাল বেঁচে খাবার কথা বল, মদ থেকে দূরে যেতে বল, জিনা থেকে দূরে যেতে বল, তাড়ি থেকে দূরে যেতে বল, মা বাবার খেদমত করতে বল, মুরব্বীদের সম্মান করতে বল। আমার কথা বুঝতে পারছেন আপনারা না? আমি ভুল বলছি? হ্যাঁ, আসুন ওসব আলোচনা ছেড়ে দিয়ে আল্লাহকে কিভাবে পাবো। কে বলছে দেবী মূর্খ, কে বলছে অশিক্ষিত, কে বলছে রাখাল, কারা রে? কারা? আমার মনে হয় এইসব বক্তাদের কি আর বলবো, থাক, ছোট বড় কথা বলে ফেলছে, আল্লাহ মাফ করে। মাথায় খড়ম মারতে মারতে নিচে নামিয়ে দেওয়া দরকার। তুমি বক্তা, তুমি আলেম, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, মানুষের কাছে ইসলামের বার্তা দাও, শরীয়তের বার্তা দাও। জাকাত দানের সময় আযাব হবে না, মওতের সময় আযাব হবে না, কবরে আযাব হবে না, ফেরেশতারা কবরে সওয়াল জবাব করে সালাম দিয়ে চলে যাবে, কবরে শান্তিতে থাকবে। কি এমন আমল করলে এই কাজগুলো হতে পারে, সেইগুলো বলা দরকার না? এই কথা বলেন না কেন? আমার আল্লাহ স্বয়ং তো নিজে বলেছেন, আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, এটা আমার আল্লাহর ঘোষণা, এটা আমি তোহা আমার বাপের ঘোষণা নয়, আমার আল্লাহ নিজে ঘোষণা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাবে। এটা জোরে বলুন। তা আল্লাহ হতে গেলে কি করতে হবে? আল্লাহ বলছেন যে আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাবে। তা আল্লাহর কি হতে হবে? কি কাজ করলে আল্লাহর কাছে পৌঁছাবো? কি কাজ করলে আল্লাহ খুশি হবে? কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে? কি কাজ করলে আল্লাহ রাজি হবে? এইগুলো মানুষকে বুঝে না। এই বক্তা, এই অহংকারী আলেম, আলোচনা কর সাধারণ মানুষ কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে, কি কাজ করলে আল্লাহ খুশি হবে, কি আমল করলে, কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ রাজি হবে, তাই না? ফিতনাবাজ নিজেকে আলেম জাহির করছে। আলেম, আমি বক্তা, আমি বড় মাওলানা। ঘরে ঘরে বললেন ছেলেরা মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করছে, কিরকম মায়ের সঙ্গে ব্যবহার করছে, মা বাবার সঙ্গে খারাপ। এই